নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। শ্রী শ্রী ঠাকুর আদর অভ্যর্থনায় কি আচার ব্যবহারে সকলের প্রতি সমভাবাপন্ন ছিলেন। তাহার প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ ব্যক্তি এবং সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির প্রতি তাহার আচরণে কোনো তারতম্য বা পার্থক্য ছিল না। ব্যক্তিমাত্রের প্রতি যে তিনি স্বভাবভাবাপন্ন ও কল্পনা অতি দয়ালু ও সেবাপরায়ণ ছিলেন, তাহার দুটি দৃষ্টান্ত আজ আমি বলবো শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণের গ্রন্থ থেকে রামভক্ত শ্রী শুভময় দত্তের কথায়। কামাখ্যায় তাহার অল্প বয়সে প্রথম গুরুদর্শন হইলে তিনি বহু বৎসর গুরুদেবের সঙ্গে হিমালয় আদি স্থানে ভ্রমণ করেন এবং প্রায় 25 বছর বয়সে গুরুদেবের আদেশে পুনঃ বাড়িতে ফিরে আসেন। তৎপর তাহার গ্রামস্থ একজন ওভারসিয়ারের সঙ্গে তাহার পাচক হইয়া নোয়াখালী আসেন। কিছুদিন পরে ফেনীতে যে জেলখানা প্রস্তুত হইতেছিল, তাহার সরকার হইয়া ফেনী আসিলেন। তখন তাহার বয়স 26 কি 27 বছর। কবিবর নবীনচন্দ্র সেন ওই সময় ফেনী সাব ডিভিশনাল অফিসার ছিলেন। তিনি তাহার লিখিত আমার জীবন গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে ওই বয়সী নানা অলৌকিক ঘটনার উল্লেখ করে এবং তাহার উচ্ছ্বসিত প্রশংসা করে এক স্থানে লিখেছিলেন, পর সেবায় তাহার পরম আনন্দ। জেলখানার ইটখালার গৃহে পাবলিক ওয়ার্ক প্রভুদের পারাঙ্গনাগণ কখনো পালে পালে উপস্থিত হয়, কিন্তু রাম ঠাকুর তাহাদের ঘৃণা করে দূরে থাকুক এরকম করতেন না, বরং সন্তোষের সহিত নিজে রাধিয়া তাহাদের অতি যত্ন সহকারে আহার করাতেন এবং মাতাল হয়ে পড়লে তাহাদের আপন মাতা কি ভগিনীর মতো শুশ্রূষা করতেন। ইহার কিছুদিন পর ঠাকুর আবার নিরুদ্দেশ হয়ে নানা স্থানে নানাভাবে ভ্রমণ করে প্রায় 50 বছর বয়সে বিক্রমপুর ফিরে আসেন। সেই সময় প্রায় 3 বছর তিনি ঢাকা জেলার রাজাবাড়ি থানার অন্তর্গত বেড়পাড়া গ্রামে শ্রী সুধীর কুমার সার্কেলে বাড়ি ঠাকুর ঘরে বাস করেছিলেন। ওই বাড়ি হতে প্রায় 8 মাইল দূরে বেহরে গ্রামে সত্যরঞ্জন গাঙ্গুলি ও জ্ঞান আচার্য মহাশয়ের বাড়ি ছিল। উক্ত সত্যরঞ্জন গাঙ্গুলি কাকা মনমোহন গাঙ্গুলি অত্যন্ত দুশ্চরিত্র ছিল। সেই জন্য গ্রামবাসীগণ অত্যন্ত ঘৃণার পাত্র সাব্যস্ত করে তাহাকে সমাজচ্যুত করে রেখেছিলেন। তাহার কার্যস্থল ঢাকা শহরে একটি বার বনিতার প্রেমে মুগ্ধ হয়ে সে তাহার বাড়িতেই বহু বছর যাবৎ কালাতিপাত করিতেছিলেন। দেশের আত্মীয় স্বজন কাহারও সঙ্গে কোনো সম্বন্ধ রাখতেন না। প্রৌঢ় অবস্থায় উপনীত হইলে সে ভীষণ রক্ত আমাশয় রোগে আক্রান্ত হয়। তখন একেবারে সহায় সম্বলবিহীন অবস্থা হওয়ায় কোথাও যাহার তাহার শক্তি ছিল না। ক্রমে তাহার মরণমুখ অবস্থা হলে ওই মেয়েটি মনে মনে স্থির করে যে মনমোহন গাঙ্গুলির বাড়ির নিকটবর্তী কোনো স্থানে তাহাকে রেখে আসলে নিশ্চয়ই কেহ না কেহ দয়াদ্র চিত্তে তাহার শেষ সময় ক্রিয়া আদি সম্পন্ন করবে। এই চিন্তা করিয়া সে অতি কষ্টে উক্ত মনমোহন গাঙ্গুলিকে তাহার বাড়ির নিকটস্থ ভোমতাতা নামক কোনো বৈষ্ণবের আখড়ায় জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসে। ওই আখড়াবাসীরা তাহাকে চিনতে পেরে তাহাদের ঘরে আশ্রয় দেয়। ক্রমে গ্রামবাসীরা সকলেই এই সংবাদ পায়, কিন্তু তাহার জন্য সহানুভূতি হওয়া দূরে থাক, বরং নাসিকা কুঞ্চন করে অনেকেই, এমনকি তাহার ভ্রাতুষ্পুত্র সত্যরঞ্জনও যেমন কর্ম তেমন ফল ইত্যাদি নানা কথা বলে তাহার নিকট গেলে মহাপাপ হইবে মনে করে দূরে সরে থাকে। ঠাকুর তখন তাহাকে সকলে রাম সাধু বলে ডাকিত। এই সংবাদ পাইয়া তিনি সত্যরঞ্জন বাবুকে নানাভাবে বুঝিয়ে ওই আখড়ায় নিয়ে যান এবং উভয় মিলিয়া অতি কষ্টের সহিত সযত্নে সত্যরঞ্জন বাবুর বাড়ির একখানা ছোট ঘরে স্থান দেন। ওই ঘরে থাকিয়া ঠাকুর প্রায় 3 মাস তাহার মৃত্যুশয্যায় শায়িত রক্ত আমাশয় রোগীর দিবারাত্রি সর্বপ্রকারের সেবা পরিচর্যা একাকী সম্পন্ন করেন। তাহার দেহত্যাগ হইলে স্থানীয় একটি লোকও তাহাকে স্পর্শ করতে রাজি না হয় ঠাকুর ও উক্ত সত্যরঞ্জন বাবু নিজ হাতে আমগাছ কাটিয়া যথা নিয়মে তাহার অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করেন।
যে সময় মনমোহন গাঙ্গুলি দেহত্যাগ করেছিলেন, ঠিক ওই সময় তাহার অতি নিকস্ত প্রতিবেশী নানান শাস্ত্রবিদ, অহরহ গীতা ও চণ্ডী পাঠক এবং জ্যোতিষী হেমচন্দ্র আচার্য দেহত্যাগ করেন। তাহার শ্মশানে বহু লোক সমবেত হয়ে খুব আড়ম্বরের সহিত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। কিন্তু মনমোহন শ্মশানে ঠাকুর ও সত্যবাবু ছাড়া কেহই যায় না। হেমচন্দ্র আচার্য মহাশয় ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, জ্ঞান আচার্য মহাশয় জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। জ্ঞানদাদা জানতেন যে আত্মা দেহত্যাগ করলে কী অবস্থায় আছে ইহা গোপনে জিজ্ঞাসা করলে ঠাকুর তাহার ভক্তগণকে প্রকৃত অবস্থা জানিয়ে দিতে সক্ষম ছিলেন। জ্ঞানদাদা ঠাকুরকে একই সময় মৃত এই দুই ব্যক্তি দেহত্যাগের পরের অবস্থার কথা জিজ্ঞাসা করলে ঠাকুর বলেছিলেন যে মনমোহনে আত্মা মুক্ত হইয়াছে, তাহার আর দেহধারণ করিতে হইবে না, কিন্তু হেমবাবুর আবার জন্ম হইবে। পাহাড়তলি কৈবল্যধাম আশ্রম প্রতিষ্ঠায় প্রায় প্রথম হইতে নিত্য সেবাপরায়ণা শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত স্নেহের পাত্রী পরম শ্রদ্ধেয়া প্রিয় ভাসিনী দিদির সঙ্গে শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গ আলোচনা করলে তাহার নিকট সকল কথা শুনে তাহারই সমক্ষে বৃত্তান্তগুলি লিপিবদ্ধ করলাম। তিনি ওই ঘটনার সময় ওই সকল বাড়ির অতি নিকটবর্তী তাহার পিত্তালয়ে থাকায় স্বয়ং সমস্ত প্রত্যক্ষ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর যে কোনো কাজই হেয় মনে করতেন না, তার দৃষ্টান্ত প্রিয়দীশী ভাসিনী দিদি মুখে শুনেছিলাম। উপরোক্ত সেই সুধীর সার্কেলের বাড়ি থাকায় ঠাকুর সহস্তে তাহার ঘরে মুলি বাঁশের দোহারা একখানা বেড়া প্রস্তুত করে দিয়েছিলেন। ওই বেড়ার জন্য তর্জা করা হইতে সমস্ত কাজ তাহাকে নিজেও হাতে করতে প্রিয়দি স্বচক্ষে দেখিয়াছিলেন। সুধীর বাবুদের বাড়ি পদ্মা নদীর ভাঙার পূর্ব পর্যন্ত ওই বেড়াখানা শ্রী শ্রী ঠাকুরের পবিত্র স্মৃতিচিহ্নরূপে তাহারা সযত্নে রাখিয়া দিয়েছিলেন। ওই সমসাময়িক কালে ঠাকুর কিছুদিন ধলছত্র গ্রামের পণ্ডিত ও প্রসিদ্ধ বক্তা তারকচন্দ্র সাংখ্য সাগর মহাশয়ের বাড়ি অবস্থানকালে তাহার অজ্ঞাতে তাহাদের বাড়ি হইতে প্রায় 3 মাইল দূরবর্তী হাট হইতে নিজে কাঁধে করিয়া আধমন ওজনের চাউলের বস্তা সাগ্রহে নিয়ে আসিয়াছিলেন। এই খবর পাইয়া প্রিয়দর্শিনী দিদির পিতার গুরু কালীপ্রসন্ন চক্রবর্তী মহাশয় সুপরোক্ত সাংখ্য সাগর মহাশয়কে ভৎসনা করে বলেছিলেন, তুমি শালগ্রাম দিয়া বাটনা পাঠো। তাহা শুনিয়া পণ্ডিত মহাশয় অত্যন্ত সলজ্জভাবে দুঃখের সহিত বলেছিলেন যে ঠাকুর তাহাদের সকলের সম্পূর্ণ অজ্ঞাতে ওই বোঝা গ্রহণ করেছিলেন। ঠাকুর এইভাবে কোনো ভক্তের বাড়িতে থাকাকালে ডাক্তারখানা হইতে ঔষধ আদি আনিয়া দিতেন বলে শোনা গেছে, কিন্তু প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমার দেখা না হয় তাহার বিস্তারিত বর্ণনা করতে পারলাম না। জয় রাম, জয় গোবিন্দ।